জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। পদার্থবিজ্ঞান স্নাতক সম্মান চতুর্থ বর্ষের ইলেকট্রনিক্স 2 লেকচার 2 পাওয়ার অ্যামপ্লিফায়ার বা ক্ষমতা বিবর্ধকের দ্বিতীয় ক্লাসে আমি মুদাব্বির হোসেন, প্রভাষক, মুরারীরচাঁদ কলেজ, সিলেট। পাওয়ার অ্যামপ্লিফায়ার বা ক্ষমতা বিবর্ধকের এই ক্লাসটি বা লেকচারটি রেডি করতে আমি যে সকল সহায়ক টেক্সট বুকের সাহায্য নিয়েছি, এখানে 1 থেকে 6 পর্যন্ত 6টা বইয়ের নাম বিবরণ দেওয়া আছে। সেক্ষেত্রে তোমরা সুপ্রিয় শিক্ষার্থীরা এই বইগুলোর সাহায্য নিলে পাওয়ার অ্যামপ্লিফায়ার সম্পর্কে আরো বিশদভাবে জানার সুযোগ পাবে। পাওয়ার অ্যামপ্লিফায়ারের প্রথম ক্লাসে আমরা শেষ করেছিলাম পুশ-পুল বি ক্লাস বি অ্যামপ্লিফায়ারে। পুশ-পুল যেখানে শেষ করেছিলাম ওখান থেকেই শুরু করছি আমরা। পুশ-পুল ক্লাস বি অ্যামপ্লিফায়ারের আমরা এখানে এখন দেখব ইনপুট ক্ষমতা। ইনপুট ক্ষমতা বলতে আমরা বুঝি the power supplied to the load by an amplifier। একটা অ্যামপ্লিফায়ারের মাধ্যমে যখন পাওয়ার লোডে সাপ্লাই করা হয় is drawn from the power supply which provides the input। হ্যাঁ, ইনপুটে যেটা প্রোভাইড করা হয় or DC power। The amount of this power can be calculated using PIDC equal to BCC IDC। In class B operation, class B অপারেশনের ক্ষেত্রে the current drawn from a single power supply has the same form of a full wave rectified signal। full wave rectified signal এর same ফর্মেই হয়। so IDC সমান 2 by pi IP and PIDC সমান BCC 2 by pi IP। এটাই হলো মূলত ইনপুট পাওয়ারের রাশিমালা PIDC। আর আউটপুট পাওয়ার হলো the output across the load is given by Pout AC equal to BL square RMS by RL। তো BL square BLRMS এর যে ভ্যালু আমরা বসিয়ে দিলে BL square P by 2RL পাওয়া যায়। ইফিসিয়েন্সি বলতে আসলে কি বোঝায়? ইফিসিয়েন্সি হলো refers to the ratio of output to input power। The lower the amount of conduction of the amplifier, the higher the efficiency। The efficiency of the class B amplifier can be calculated using the basic equation। আমরা জানি যে ইফিসিয়েন্সি ক্যালকুলেট করতে হলে পার্সেন্ট অফ ইফিসিয়েন্সি ক্যালকুলেট করতে হলে পি আউট এসি বাই পি ইন ডিসি ইন্টু 100%, এইভাবে ক্যালকুলেট করা যাবে। আচ্ছা, তো এখানে আমরা পূর্বে যে ভ্যালুগুলা বের করেছিলাম পি আউট এসি আর পি ইনপুট ডিসি, এই ভ্যালুগুলা যদি আমরা বসিয়ে দেই, বসিয়ে দেওয়ার পরে আইপি সমান আপনারা জানি বিএলপি বাই আরএল, এই ভ্যালু যদি বসিয়ে দেই, বসিয়ে দেওয়ার পরে কাটাকাটি করার পরে আমার ইকুয়েশন দাঁড়াবে এটা। এখন যদি আমরা সর্বোচ্চ দক্ষতা বা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে চাই, ইকুয়েশন প্রিভিয়াস শোজ দ্যাট দ্য লার্জার দ্য পিক ভোল্টেজ। এই ইকুয়েশনটা আগের যে ইকুয়েশন আমরা প্রিভিয়াস ইকুয়েশন দেখে আসলাম যেটা ইফিসিয়েন্সির, এটা কি বোঝাচ্ছে? দ্য লার্জার দ্য পিক ভোল্টেজ দ্য হায়ার দ্য সার্কিট efficiency up to the maximum value when this maximum efficiency then being maximum IP BCC by RL আর maximum IDC হলো এটা, maximum PIDC এই মানগুলো আইপি আর আইডিসির মান বসাও যদি এটা হবে, আর ম্যাক্সিমাম পি আউট এসির মান এটা পাওয়া যাবে। এইভাবে ম্যাক্সিমাম যদি আমরা পার্সেন্ট অফ ইফিসিয়েন্সি বের করি,
এটা হবে ক্যালকুলেট করলে পরে এটা হবে 78.5%। তাহলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ ক্লাস বি অ্যাম্প্লিফায়ার ইজ দাস সিন টু বি 78.5%। এখন ওই সূত্রের আলোকে যদি আমরা একটা এক্সাম্পল করি, ফর ক্লাস বি amplifier providing a 20 volt peak signal to a 16 ohm speaker and a power supply of BCC equal to 30 volt. Determine the input power, output power and efficiency. তাহলে আমরা জানি একটু আগে আমরা বের করেছি পিআইডিসি, যেটাকে আমরা ইনপুট পাওয়ার বলি। পিআইডিসি সমান 2/পাই বিসিসি আইপি। আইপির ভ্যালু এখানে দেওয়া নাই, আইপির যে সূত্র আমরা জানি আইপি সমান বিএলপি বাই আরএল। বিএলপির মান দেওয়া আছে 20 ভোল্ট আর আরএল এর মান দেওয়া আছে, তো আমরা বের হয়ে গেল। বের হলে পরে আমরা ইনপুট পাওয়ার ক্যালকুলেট করতে পারি। ইনপুট পাওয়ার পিআইডিসির যে সূত্র, এই যে একটু আগে আমরা দেখলাম পিআইডিসি 2/পাই বিসিসি আইপি। এখন যদি এখানে মান বসাই দিই আমরা, তাহলে আসবে 23.9 ওয়াট। আর আউটপুট পাওয়ার ইজ গিভেন বাই, এটা আমরা বের করলাম ইনপুট পাওয়ার। এখন যদি আউটপুট পাওয়ার আমরা বের করতে চাই, তাহলে আউটপুট পাওয়ার বিএল স্কয়ার পি বাই 2RL আমরা নিশ্চয়ই জানি, একটু আগেই আমরা ক্যালকুলেট করেছি। তো ওখানে যদি ভ্যালুগুলা আমরা বসিয়ে দেই, তাহলে বসালে পরে আসে 12.5 ওয়াট। The efficiency is percent of eta equal to P naught AC by PIDC into 100%। ওখানে যদি ভ্যালু বসালে পরে এত পার্সেন্ট 52.3% এটা এফিসিয়েন্সি বের হবে। এখন আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। এক্সাম্পলটা একই ধরনের। ক্যালকুলেট দ্য ইনপুট পাওয়ার, দ্য আউটপুট পাওয়ার, দ্য পাওয়ার হ্যান্ডেলড বাই ইচ ট্রানজিস্টর and the efficiency for an input of 12 volt RMS of a push-pull class B amplifier circuit having biasing voltage VCC equal to 25 volt and load resistance RL equal to 4 ohm। আমরা এখানে দেওয়া আছে বিআইআরএমএস দেওয়া আছে, বিসিসি দেওয়া আছে, লোড রেজিস্ট্যান্স আরএল দেওয়া আছে। বিআইপি সমান আমরা জানি √2 বিআইআরএমএস। এখানে বিআইআরএমএস এর ভ্যালু বসিয়ে দিলাম। সিন্স দ্য অপারেটিং পয়েন্ট ইজ সিলেক্টেড ইন কাট অফ দাস বিআইপি সমান বিএলপি, একই রকম রিজিয়নে আইএলপি যদি আমরা বের করি বিএলপি বাই আরএল আমরা ভ্যালু বসিয়ে দিলাম, তাহলে আইডিসি সমান আমরা পেয়ে যাব। আইডিসি যদি আমরা পেয়ে যাই, তাহলে পিআইডিসি সমান, যেহেতু আমরা জানি বিসিসি আইডিসি, আইডিসি আর বিসিসির মান আমরা বসিয়ে যদি দেই, তাহলে আমরা পি ইনপুট ডিসি, যে প্রথম প্রশ্ন যেটা ছিল দা ইনপুট পাওয়ার আমরা পেয়ে গেলাম। পরে আমরা যদি আউটপুট পাওয়ার বের করতে পারি পি আউট এসি, তাহলে বিএলপি বাই 2RL ভ্যালু বললে এত। পাওয়ার ডিসিপেটেড বাই ইচ আউটপুট ট্রানজিস্টর ইজ, প্রত্যেকটা ট্রানজিস্টরের পাওয়ার অপচয় যেটা, এটা যদি বের করতে চাই, তাহলে পি কিউ সমান, এখানে একটু খেয়াল করতে হবে যে এই টু ওখানে একটু পিছিয়ে গেছে, ওই টুটা একটু সামনে এদিকে আসবে, টু এটার নিচে হবে, একটা বাড়তি টু হয়ে গেছে, আর বাকি সব ঠিক আছে। আমরা পার্সেন্ট অফ এটা যদি এফিসিয়েন্সি বের করি, পার্সেন্ট অফ এটা পি আউট বাই পি ইন 100% ইকুয়াল টু 53.3%। পাওয়ার ডিসিপেটেড বাই দ্য আউটপুট ট্রানজিস্টর, ক্ষমতার আমরা যদি অপচয় বের করতে চাই, তাহলে ক্ষমতার অপচয় আসলে কি? দ্য পাওয়ার ডিসিপেটেড বাই দ্য আউটপুট ট্রানজিস্টর ইজ হিট ইজ গিভেন বাই, তাহলে ইনপুট ডিসি, আমরা যদি পাওয়ার ইনপুট আর পাওয়ার আউটপুট এই দুইটার যে পার্থক্য, এই পার্থক্যটাই মূলত হলো পাওয়ার ক্ষমতার অপচয়। আমি ইনপুটে কতটুকু দিলাম, আউটপুটে কতটুকু পেলাম, কতটুকু আমার লস হলো। এবং পার ইচ ট্রানজিস্টরের জন্য যদি আমরা এটা বের করতে চাই, তাহলে আমরা কি করব, এটাকে 2 দ্বারা ভাগ করে দিলে আমরা ইচ ট্রানজিস্টরের জন্য বের হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যদি ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেটেড বের করতে চাই, the maximum power dissipated by the two transistor occur when the output voltage across the load is given। যদি আউটপুট ভোল্টেজ
এত দেওয়া থাকে তখন পাওয়ার ডিসিপেটেড এটার ভ্যালু কত হবে, দ্য ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেটেড এত 2 BCC/π² RL হবে। তখন ওই যে যদি বিএল এর মান এত হয়ে থাকে, এই যে বলছে দ্য আউটপুট ভোল্টেজ অ্যাক্রস দ্য লোড ইজ, যদি আউটপুট ভোল্টেজে লোডের আউটপুট ভোল্টেজে ওখানে যদি বিএল এত হয়, দেন পিকিউ এর একটু চেঞ্জ আসবে, এই ভ্যালুটা বসিয়ে দিলে পরে ওটা আসবে। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস যদি দেখি যে পাওয়ার ট্রানজিস্টর ডেটা ডিরেটিং কার্ভ, পাওয়ার ট্রানজিস্টর ডিরেটিং কার্ভ, যে আমরা দেখব টেম্পারেচার বাড়ার সাথে সাথে ম্যাক্সিমাম টোটাল পিটি হলো ম্যাক্সিমাম টোটাল ডিভাইস ডিসিপেটেশন, ওয়াটে এটা দেওয়া আছে যেহেতু পাওয়ারের ব্যাপার। পাওয়ার ট্রানজিস্টর ডিসিপেট এ লট অফ পাওয়ার ইন হিট, এই হিটের কারণেই কিন্তু আসলে মূলত ট্রানজিস্টর আমরা জানি যে অনেকক্ষণ চালালে পরে সে টেম্পারেচার হিট হয়, এই হিটের কারণে কি হয়, শক্তির অপচয় হয়। তো এটা টেম্পারেচার সাপেক্ষে কিভাবে হয়, এটা ওখানে যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে দেখানো আছে, দিস ক্যান বি destructive to the this can be destructive to the amplifier as well as the surrounding component, এটা শুধুমাত্র অ্যাম্পলিফায়ারের জন্য না, আশেপাশের যে কম্পোনেন্ট থাকবে তার জন্যও কিন্তু এটা কি বলে ডিস্ট্রাকটিভ, ধ্বংসাত্মক, হ্যাঁ, এটা হার্মফুল বলতে পারো। আচ্ছা, এখন এই যে আমরা ম্যাক্সিমাম ক্ষমতার অপচয় দেখলাম, এটার উপর আমরা যদি কিছু ম্যাথ করি বা ক্ষমতার অপচয় দেখলাম, ফর ক্লাস বি এমপ্লিফায়ার ইউজিং এ সাপ্লাই অফ বিসিসি এত ড্রাইভিং এ লোড অফ এত ডিটারমাইন দ্য ইনপুট পাওয়ার, আউটপুট পাওয়ার এন্ড দ্য ইফিসিয়েন্সি। তাইলে আমরা প্রথমে ইনপুট পাওয়ার লিখলাম, ইনপুট পাওয়ার আউটপুট ম্যাক্সিমাম পি আউট আউট এসি, এটা BCC²/RL আমরা একটু আগে বের করেছি, এটা সাহায্যে বের করলাম। তারপরে ম্যাক্সিমাম ইনপুট পাওয়ার ড্রোন ইন দ্য সাপ্লাই, ইনপুট পাওয়ার কত, আউটপুট পাওয়ার কত, এই দুইটা আমরা বের করলাম। তাহলে ইফিসিয়েন্সি কত হবে, ইফিসিয়েন্সি আমরা বের করব, যেহেতু ইফিসিয়েন্সি প্রশ্নে চাওয়া হয়েছে, ইফিসিয়েন্সি আমরা বের করতে পারবো পি আউট এসি বাই পি ইনপুট ডিসি আমরা বের করলাম। তারপরে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেটেড, ওই যে আমরা সর্বোচ্চ পাওয়ার কতটুকু অপচয় হচ্ছে বাই ইচ ট্রানজিস্টর, ইচ বললেই কিন্তু এখানে যেহেতু ট্রানজিস্টর দুটা ব্যবহার করা হয়েছে, ইচ এর জন্য হলে বাই 2 করতে হবে। তাহলে আমার ওই যে ম্যাক্সিমাম 2PQ এর সূত্র আছে, সূত্র আমি বসালাম, বসালে পরে বাই 2 দ্বারা আমরা কি করতে পারবো, ভাগ করলে পরে ওখানে আমার ওই যে মান চলে আসলো। আচ্ছা, এইবার আসি আমরা এতক্ষণ আগে যেটা পড়লাম যে আমরা জেনেছি ক্লাস বি এমপ্লিফায়ার, আমরা আগের ক্লাসগুলোতে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস এ বি, ক্লাস সি, চারটা এমপ্লিফায়ার সম্পর্কে বেসিক ধারণা আমাদের হয়েছিল এবং সিলেবাসে স্পেশালি তোমাদের পুশ পুল বি এমপ্লিফায়ারের কথা বলা, সো আমরা বি এমপ্লিফায়ার সম্পর্কে ডিটেইলস পড়ার চেষ্টা করছি। আগের লেকচারে আমরা বি এমপ্লিফায়ার পড়েছি, পুশ পুল বি এমপ্লিফায়ার পড়েছি এবং এরই ধারাবাহিকতায় আমরা এখন যেটা পড়তে যাচ্ছি কমপ্লিমেন্টারি সিমেট্রিক ক্লাস বি পুশ পুল এমপ্লিফায়ার। হ্যাঁ, এখানে আমরা তোমরা পুশ পুল এমপ্লিফায়ারে আমরা দেখিয়েছি যে যে দুটো ট্রানজিস্টর আমরা ব্যবহার করেছিলাম, ট্রানজিস্টর কিন্তু আইডেন্টিক্যাল ছিল, একই জাতীয় ছিল, দুটা এনপিএন ট্রানজিস্টর আমরা ব্যবহার করেছি। এখানে খেয়াল করে দেখো, এটা এনপিএন ট্রানজিস্টর, এটা পিএনপি ট্রানজিস্টর, দুরকম দুটো ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। তাইলে কম্বাইনিং দিস সার্কিট ক্যান produce an arrangement that is both a good current source and good current sink. This is termed a push pull amplifier. এটাও একটা push pull amplifier as B in আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা বলতে চাচ্ছি শুরুতেই যেটা বললাম
যে এখানে দুটো ট্রানজিস্টর আমরা ব্যবহার করেছি এবং দুটা দু রকম, একটা এনপিএন আর একটা হলো পিএনপি ট্রানজিস্টর। আচ্ছা, এখানে আমরা যেটা খেয়াল করো, নিচে তো আরো ভালো করে বোঝার জন্য আমি কয়েকটা সার্কিট ওখানে ব্যবহার করেছি। এস বিন ইনক্রিজ, এই বিন কে যদি ইনক্রিজ করা হয়, এই সার্কিটটাই ওখানে আবার নিচে আঁকা হয়েছে, একই সার্কিট। হ্যাঁ, ওখানে লোড এইভাবে দেওয়া আছে আর এখানে রেজিস্টর দেওয়া আছে, আর কিছু না, সেম এজ ইট ইজ সার্কিট, সব কিউ ওয়ান, এবং এখানে টি ওয়ান আর টি টু, এখানে কিউ ওয়ান কি টু, একই কথা। এই ট্রানজিস্টর আমরা দুটো ব্যবহার করেছি, একটা কিন্তু এনপিএন আর একটা হলো পিএনপি ট্রানজিস্টর। এই বিন দেখো, এজ বিন ইনক্রিজ কিউ ওয়ান ইজ অন, তখন কিউ ওয়ান অন হয় কারণ এটা ফরওয়ার্ড বায়াসে যায়, এন্ড পুশেস pushes a current into RL, তখন সে RL এর অ্যাক্রসে কি করে কারেন্ট দেয়। এই যে ওখানে দেখাইছি, যখন এই যে এটা তখন অফ থাকে, এটা তখন অন থাকে, তখন সে আউটপুটে যে কারেন্ট, এই যে কারেন্ট এভাবে দেখানো আছে, RL এর অ্যাক্রসে কারেন্ট পাওয়া যায়। As being increased, Q1 is on and pushes a current into RL during positive half cycle of the input of AC. যখন আমরা বিন এ কোনো এসি সিগন্যাল দিচ্ছি, তখন এসি সিগন্যালের পজিটিভ অংশ, যেটা পজিটিভ হাফ সাইকেল, এই পজিটিভ হাফ সাইকেলের জন্য সে কি করতেছে, পজিটিভ হাফ সাইকেলের জন্য দেখা যাচ্ছে যে এই ট্রানজিস্টরটা তখন কিসে চলে যাচ্ছে, ট্রানজিস্টরটা অন হচ্ছে। হ্যাঁ, এবং পুশেস এ কারেন্ট, তখন আরএল এর অ্যাক্রসে কি হচ্ছে, কারেন্ট পাওয়া যাচ্ছে, এই যে ডিউরিং পজিটিভ half cycle of the input of AC signal. As being decreases, যদি being decrease হয়, যদি এটাকে কমাই আমি, তখন কি হয়, Q2 is on, তখন এই যে Q2, যেটা Q2 ট্রানজিস্টর, এটা অন হয়, এটা অন and pulls a current, তখন কারেন্টকে পুল করে আউট অফ RL, তখন RL এর, এই দেখো, এটা হলো পুশ করা আর এটা হলো পুল করা, পুল করতেছে, পুল পুল করে, পুশ পুল তো আমরা নিশ্চয়ই জানি, পুশ করে পুল করে। আচ্ছা, তো এই যে এটা করতেছে, পুশ করতেছে, আর এটা কি করতেছে, পুল করতেছে। ওকে, যখন তাহলে যখন বিন ইনক্রিজ করব আর ডিক্রিজ করব, এখন ডিক্রিজ কখন হয়, ডিউরিং নেগেটিভ হাফ সাইকেল অফ দ্য ইনপুট এসি সিগন্যাল, তার মানে এই ট্রানজিস্টরের সামনে বিনে যখন আমরা একটা এসি সিগন্যাল দেই, পজিটিভ হাফ সাইকেল যখন প্রবেশ করে, তখন কি হয়, তার বিন যেটা, এটা ইনক্রিজ হয়, ইনক্রিজ হলে পরে এই কিউ ওয়ানটা পুশ করে কারেন্টকে কোথায় দিকে, বিএল এর দিকে, বিএল এর দিকে। আর যখন আমরা বিন ডিক্রিজ হয়, তখন কি করে, সেটা পুল করে কারেন্টকে, কোথায় করে, পুলস এ কারেন্ট আউট অফ আরএল, আরএল এর আউট, আরএল থেকে আউট হয়, পুল করে। এই জন্য ওখানে কিন্তু লেখা আছে, combining this circuit can produce an arrangement that is both a good current source and good current sink. সোর্স এবং সিঙ্ক আমরা নিশ্চয়ই জানি, উৎস এবং গ্রাহক, দিস ইজ টার্মড এ পুশ পুল অ্যাম্পলিফায়ার। তাহলে ওই যে পুশ করে পুল করে, এই জন্যই সে পুশ পুল অ্যাম্পলিফায়ার হিসেবে তখন কাজ করে। তাহলে এটাও কিন্তু একটা পুশ পুল, বি ক্লাস পুশ পুল অ্যাম্পলিফায়ার, বাট এটা কমপ্লিমেন্টারি সিমেট্রিক। আচ্ছা, এটাকে আরো ভালোভাবে বোঝার জন্য এখানে আমরা খেয়াল করব আরো কিছু জিনিস, যে কমপ্লিমেন্টারি সিমেট্রিক সার্কিটস, এই সার্কিটের ওয়ান অ্যাডভান্টেজ, এটার একটা অ্যাডভান্টেজ হলো, এই যে ওখানে দেওয়া আছে দেখো, এই একটা এসি সিগন্যাল যাচ্ছে, এসি সিগন্যালের হাফ ওয়েভের জন্য এটা ফরওয়ার্ড হচ্ছে, যে বায়াস অফ বাই ইনপুট সিগন্যালের জন্য বায়াস অফ হচ্ছে, আর এটা হচ্ছে বায়াস অন বাই দ্য ইনপুট সিগন্যাল, একটা অন হলে আরেকটা অফ হয়। আচ্ছা, ওয়ান ডিসঅ্যাডভান্টেজ, একটা অসুবিধা অফ দিস সার্কিট ইজ দ্য নিড ফর টু সেপারেট ভোল্টেজ সাপ্লাইয়ার, এই সার্কিটের একটা বড় অসুবিধা হলো এই দুইটার জন্য এই যে বিসিসি, আলাদা আলাদা বিসিসি দিতে হচ্ছে। কিন্তু খেয়াল আছে কিনা, যে আগে যে আমরা পুশ পুল ব্যবহার করেছি, এখানে কিন্তু আলাদা আলাদা এইভাবে আমরা সাপ্লাইয়ার ব্যবহার করি নাই। Another disadvantage of this circuit is
রেজাল্টিং ক্রসওভার ডিস্টরশন। আবার ক্রসওভার ডিস্টরশন হয়। কিভাবে ক্রসওভার ডিস্টরশন হচ্ছে আমরা বলছি যে এটার যখন আউটপুট পাবো একটা অর্ধচক্র, এটার আউটপুট পাবো আরেকটা অর্ধচক্র, তখন এটা ফুল অর্ধচক্র। কিন্তু বাস্তবে যেটা হয় যে এই যে অর্ধচক্র যেখানে শেষ হওয়ার কথা এর একটু আগে শেষ হয়ে যায়, আর যেখানে শুরু হওয়ার একটু পরে শুরু হয়, যার কারণে এই যে রিজিয়ন, এটাকে এই যে এখানে বিকৃতি দেখা গেল, এটাই আসলে ক্রসওভার ডিস্টরশন। তাহলে ক্রসওভার ডিস্টরশন ক্যান বি এলিমিনেটেড। এই যে ক্রসওভার ডিস্টরশন দেখা গেল, এটা কিভাবে দূর করা যায়? এলিমিনেট দা বাই বায়াসিং দ্য ট্রানজিস্টর ইন ক্লাস এবি অপারেশন। আমরা যখন ক্লাস এবি অপারেশনে যাই, এবি অপারেশনে আমরা মনে আছে আমরা দেখিয়েছিলাম কিন্তু সিম্পলি যে এবি অপারেশনের মাধ্যমে কি করা যায়? ক্রসওভার ডিস্টরশন দূর করা যায়। এবি অপারেশনের দুটা কাজ, একটা হলো যে ক্লাস এতে যে সমস্যা, এতে যেমন হিট উৎপন্ন হয়, ইফিসিয়েন্সি কমে যায়, তাহলে ইফিসিয়েন্সি বাড়ানোর। আর বিতে যে সমস্যা হয় ক্রসওভার ডিস্টরশনে, ক্রসওভার রিজিয়নে বা ক্রসওভার ডিস্টরশন দেখা দেয়, এই যে ডিস্টরশন দূর করা, এটাই হলো আসলে এবি বায়াসিং এর কাজ। তাহলে এবি অপারেশন হোয়ার দ্য ট্রানজিস্টর দ্য বায়াসড টু বি অন ফর স্লাইটলি মোর দেন হাফ এ সাইকেল। তাহলে এবি অপারেশন কি করে? হোয়ার দ্য ট্রানজিস্টর আর বায়াসড টু বি অন ফর স্লাইটলি মোর দেন হাফ এ সাইকেল। আচ্ছা, তাহলে আমরা দেখি কিভাবে এবি অপারেশনে ডিস্টরশন দূর করা যাবে। এই যে ক্লাস এবি বায়াসিং টু সলভ ক্রসওভার ডিস্টরশন, আমরা ক্রসওভার ডিস্টরশন দূর করতে চাই, কারণ আমরা ভালো সিগন্যাল পেতে চাই। তাহলে এই দেখো, আমরা যদি সিগন্যালের এই অবস্থা থাকে, হ্যাঁ, এবং কিউ পয়েন্টটাকে আমরা কি করব, এই জায়গায় বিতে কিন্তু এই জায়গায় থাকে, বি থেকে যদি একটু উপরে এই জায়গায় উঠাই দেওয়া হয় কিউ পয়েন্ট, তখন কি হয়? তখন এই যে সমস্যা আছে, তখন এটা অনেকটা দূর হয়ে যায়। কিউ ওয়ান কন্ডাক্টস ডিউরিং দ্য পজিটিভ হাফ সাইকেল অফ দেন, তখন পুরো পজিটিভ সাইকেলের জন্যই সে কন্ডাক্ট হয়। এই যে কিউ ওয়ান এবং কিউ টু, এখানে দুইটা ডায়োড আমরা ব্যবহার করেছি, ট্রানজিস্টর ব্যবহার করেছি, এগুলো কিন্তু এক্সট্রা। তাহলে এই যে বি ইন বা সোর্স, যে আমরা ভোল্টেজ দিচ্ছি, দেওয়ার ফলে আমার এই যে ডিস্টরশনের হাত থেকে কিন্তু ওই ডায়োড এবং ট্রানজিস্টর ব্যবহার করার ফলে ওই ডিস্টরশনের হাত থেকে আমার সিগন্যালটা রক্ষা পাবে। তাহলে ইমপ্রুভ পুশ পুল স্টেজেস, আমরা একটু আগেই যেটা দেখেছিলাম, এই একটা ট্রানজিস্টর, এটা এমপিএন আর একটা হলো পিএনপি ট্রানজিস্টর, দুটাকে আমরা কি করেছি, ওখানে যদি সেম ভোল্টেজ দেই আর ওখানে আরএল এর একটু আমরা নেই, তাহলে বি ইন আমি যেটা দিচ্ছি, বি আউটটা কিন্তু আমি এরকম পারবো, মানে কি একটু বড়, যেহেতু সে এমপ্লিফাই করবে, হ্যাঁ, এবং এক্ষেত্রে বি আউট এবং বি এন এর আমি যদি ভোল্টেজ নিয়ে একটা গ্রাফ আঁকি, হ্যাঁ, গ্রাফটা এরকম পাওয়া যাবে। উইথ দ্য ব্যাটারি অফ বিবি, এখানে খেয়াল করো ব্যাটারি, আমি যে এই যে বিবি ব্যাটারি, উইথ এ ব্যাটারি অফ বিবি ইনসার্টেড বিটুইন দ্য বেজ অফ কিউ ওয়ান এন্ড কিউ টু, এই যে কিউ ওয়ান এবং কিউ টুর বেজে এটা ইন করা হয়েছে, দ্য ডেড জোন ইজ এলিমিনেটেড, এতে ডেড জোনটা দূর হয়ে গিয়েছে। ওকে, আমরা এখন আসি অ্যামপ্লিফায়ার ডিস্টরশন বলতে কি বুঝো, যেহেতু ডিস্টরশন নিয়ে অনেক কথা আসতেছে, অ্যামপ্লিফায়ার ডিস্টরশন কি জিনিস আমরা বোঝার চেষ্টা করি। অ্যামপ্লিফায়ার ডিস্টরশন মানে হলো অ্যামপ্লিফায়ার বিকৃতি। ইন দ্য আউটপুট অফ দ্য অ্যামপ্লিফায়ারের আউটপুটে ইজ নট এ কমপ্লিট এসি সাইন ওয়েভ, দেন it is distorting the output, the amplifier is non-linear. If the output of an amplifier, যদি কোনো অ্যামপ্লিফায়ারের আউটপুট is not a complete AC sine wave, যদি পুরা কমপ্লিট AC sine wave না হয়, then it is distorting the output, তখনই বুঝতে হবে যে আমার আউটপুটটা কি হয়ে গেছে, ডিস্টর্ট হয়ে গেছে বা বিকৃতি হয়ে গেছে। দ্য অ্যামপ্লিফায়ার ইজ নন লিনিয়ার, অ্যামপ্লিফায়ার আমরা জানি যে নন লিনিয়ার, তাই না? দিস ডিস্টরশন ক্যান বি অ্যানালাইজড ইউজিং ফুরিয়ার অ্যানালাইসিস, এই ডিস্টরশনকে বিশ্লেষণ করার জন্য আমরা কি করতে পারি, ফুরিয়ার সিরিজ। আমরা আগের লেকচারে দেখেছি যে
পুশ পুল অ্যাম্পলিফায়ারের যখন জেনারেল ইকুয়েশন আমরা ক্যালকুলেশন করি তখন কিন্তু ফুরিয়ার সিরিজ আমরা অ্যাপ্লাই করেছি। ইন ফুরিয়ার অ্যানালাইসিস এনি ডিস্টর্টেড periodic waveform can be broken down into frequency component. These components are harmonic of a fundamental frequency. এটাই হলো মূলত অ্যাম্পলিফায়ার ডিস্টরশন। আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছো। আমরা এইবার জানবো যে ক্রস ওভার ডিস্টরশন সম্পর্কে। খেয়াল করে দেখো, there is a light problem associated with the push-pull amplifier arrangement. Push-pull amplifier arrangement এ কিছু সামান্য প্রবলেম থাকে। Transistor required a 0.77 volt difference between the base and the emitter in order to them start conducting. আমরা নিশ্চয়ই জানি যে সিলিকন এবং জার্মেনিয়ামের উপর ভিত্তি করে দেখা যায় জার্মেনিয়ামে 0.3 ভোল্ট, সিলিকনে 0.7 ভোল্ট। এত ভোল্ট দিলে পরে একটা ট্রানজিস্টর অন হতে হলে বা ট্রানজিস্টরে কারেন্ট ফ্লো করতে হলে তখন আমরা জানি যে এত ভোল্টেজ দিলে পরে সে কি করে, সে কন্ডাক্টিং হওয়া শুরু করে। as we can see from the two graphs, the output voltage does not perfectly reflect the input voltage. আমরা যদি এখানে খেয়াল করে দেখি, এই যে ইনপুট ভোল্টেজ, এই দেখো আমরা একটা ট্রানজিস্টরের যে ওই যে আমরা পুশ পুল অ্যাম্পলিফায়ারে ইনপুট যেটা দিলাম টাইমের সাপেক্ষে ভোল্টেজের যে গ্রাফ, এই গ্রাফটা এমন, আর আউটপুটে যেটা আমরা পাই, আউটপুট ভোল্টেজ যেটা পাই এটা কিন্তু একই, এটা পাই। কিন্তু দুটাকে যদি আমরা একটু খেয়াল করি, খুব সূক্ষ্মভাবে তাকাই, এটা যেভাবে যে জায়গায় শেষ হয়েছে এই জায়গা থেকে শুরু হয়ে গিয়েছে, কিন্তু বাট এখানে কিন্তু একটা গ্যাপ আছে, এখানে কিন্তু একটা গ্যাপ আছে। as we can see from the two graphs, এই দুইটা গ্রাফ যদি আমরা কম্পেয়ার করি, the output voltage does not perfectly reflect the input voltage. Input voltage মতো output voltage নয়। There is an area called crossover distortion where neither transistor is conducting due to them requiring 0.7 volt in switch them on. যেহেতু আমরা জানি একটা ট্রানজিস্টর থেকে আরেকটা ট্রানজিস্টর, একটা ট্রানজিস্টর অফ হয়ে গেলে আরেকটা অন হতে যত ভোল্ট লাগে এটা 0.7 ভোল্ট। তাহলে এই যে 0.7 ভোল্টের, এটা সিলিকনের জন্য, ফর সিলিকন, জার্মেনিয়াম হলে 0.3 হবে। তো এই যে আমরা ধরে নাম এটা সিলিকনের, তো হলে এই যে গ্যাপ হয়ে যাচ্ছে, এই যে কন্ডাক্টিং হতে গ্যাপ, এই যে এই জায়গাটা হলো ক্রসওভার ডিস্টরশন। তাহলে ক্রসওভার ডিস্টরশন, ইফ দ্য ট্রানজিস্টর Q1 এবং Q2, আগে যেটা বলেছিলাম Q1 এবং Q2 ট্রানজিস্টর ডু নট টার্ন অন এন্ড অফ at exactly the same time, যদি একই সময়ে দুটো ট্রানজিস্টর অন এবং অফ না হয়, একটা অন হবে আর একটা অফ হবে, then there is a gap in the output, তখনই আউটপুট ভোল্টেজে একটা গ্যাপ দেখা দিবে। এই যে ওখানে একটা, এটা ইনপুট যদি এরকম হয়, আউটপুটে এই যে উপরেরটা ওই যে যেটা হালকা কালার এটা কিন্তু ইনপুট, আর যেটা গাঢ় কালার দেওয়া হয়েছে এটা হলো আউটপুট। এই যে আউটপুটে কিন্তু একটা গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপটা কতটুকু, এখানে 0.6 বা 0.7 এরকমই, 0.6 ভোল্টের বা 0.7 ভোল্টের একটা গ্যাপ হয়ে গিয়েছে। তাহলে ফর লার্জ বিন, যখন বিনটা অনেক বড় হবে, দ্য আউটপুট ফলোজ দ্য ইনপুট, আউটপুট তখন ইনপুটকে ফলো করবে উইথ এ ফিক্সড ডিসি অফসেট। হাউএভার as bn becomes small, the output drops to 0 and causes crossover distortion, তখনই crossover distortionটা পরিলক্ষিত হয়। আশা করি crossover distortion আমার মনে হয় সহজে বোঝা গিয়েছে। আচ্ছা, এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো হারমোনিক্স। হ্যাঁ, হারমোনিক্স আর ইন্টিজার মাল্টিপলস। ইন্টিজার মাল্টিপলস, ইন্টিজার মাল্টিপল মানে গুণিতক, ইন্টিজার মানে সরল, তাইলে পূর্ণ সংখ্যার গুণিতক, তাই না, অফ এ ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, মূল যে ফ্রিকোয়েন্সি আছে তার যদি পূর্ণ সংখ্যার গুণিতক হয়। ইফ দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, ধরলাম আমরা একটা ফ্রিকোয়েন্সি হলো 5 কিলোহার্টজ, এটাকে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে এটা হবে ফার্স্ট হারমোনিক, 2 দ্বারা যদি গুণ করি সেকেন্ড হারমোনিক, 3 দ্বারা যদি গুণ করি থার্ড হারমোনিক, 4 দ্বারা গুণ করি ফোর্থ হারমোনিক। এইভাবে আমরা বিভিন্ন হারমোনিক পাবো।
নোট দ্যাট দ্য ফার্স্ট এন্ড থার্ড হারমোনিক আর কল্ড অড হারমোনিক। তাহলে 1 3 এগুলো হলো বিজুর, তাহলে এগুলাকে বলা হয় বিজুর হারমোনিক। এন্ড সেকেন্ড ফোর্থ ইজ কল্ড ইভেন হারমোনিক। তাহলে জুর যেগুলা জুর হারমোনিক। হ্যাঁ, তাইলে আমরা দেখব এখন হারমোনিক ডিস্টরশন কি আছে। অ্যাকর্ডিং টু ফুরিয়ার অ্যানালাইসিস, ফুরিয়ার একটা সিগন্যালকে আমরা যদি ফুরিয়ার অ্যানালাইসিস করি, এখানে যেহেতু এই সিগন্যাল পিরিয়ডিক, আমরা মনে আছে কিনা পুশ পুল অ্যাম্পলিফায়ারের যে ইনপুট কারেন্ট এবং আউটপুট কারেন্ট, কালেক্টর কারেন্ট যখন ক্যালকুলেশন করেছি তখন ফুরিয়ার অ্যানালাইসিস আমরা করেছি, এবং ওখানে আমরা খেয়াল করেছি যে আউটপুট কারেন্টের মধ্যে কিন্তু ইভেন হারমোনিক যেগুলো জোর হারমোনিকের বিলুপ্তি ঘটেছে। হ্যাঁ, মানে জোরগুলা পাওয়া যায় নাই, ইভেন গুলা পাওয়া যায় নাই। অ্যাকর্ডিং টু ফুরিয়ার অ্যানালাইসিস, ইফ এ সিগন্যাল ইজ নট পিওরলি সাইনোসাইডাল, যদি পিওরলি সাইনোসাইডাল না হয়, দেন ইট কন্টেন্স হারমোনিক, তখনই এটা হারমোনিক বহন করে। ঠিক আছে, ডিস্টর্ট, এই যে এই দেখো এই একটা সিগন্যাল, এই দেখো হারিয়ে গিয়েছে, এই যে এটা হলো ডিস্টর্টের সাইনোসাইডাল প্রবলেম, সেকেন্ড হারমোনিক। তাহলে এই যে ডিস্টর্ট যখন হবে তখনই কিন্তু আসলে সরল গুণিতক গুলো পাওয়া যায়, তখন এই যে সেকেন্ড হারমোনিক, এখানে দেখানো হয়েছে এটা থার্ড হারমোনিক। এখানে সবগুলা একসাথে আবার ইয়ে করে দেখানো আছে। আমার মনে হয় হারমোনিক ডিস্টরশনটা বুঝতে পেরেছি আমরা। এখন যদি আমরা হারমোনিক ডিস্টরশন ক্যালকুলেশন করতে চাই, তাহলে হারমোনিক ডিস্টরশন ক্যালকুলেশন, হারমোনিক ডিস্টরশনকে ডি দ্বারা যদি প্রকাশ করি, ক্যান বি ক্যালকুলেটেড, যে আমরা ধরলাম এন সংখ্যক এনতম হারমোনিক ডিস্টরশন পার্সেন্ট অফ ডিএন সমান এন বাই এ ওয়ান ইন্টু 100%। হয় আর এনটা কি, এনটা হলো অ্যামপ্লিটিউড অফ দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, আমার যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ছিল, মূল ফ্রিকোয়েন্সি ছিল, তার অ্যামপ্লিটিউড হলো এ ওয়ান। আর আমি যেটা ক্যালকুলেট করতে যাচ্ছি ডিস্টরশন, তারটা হলো হাইয়েস্ট, n is the amplitude of the highest harmonic, তাই না, যেটা হাইয়েস্ট হারমোনিক এটা। the total harmonic distortion THD is determined by THD, টোটাল হারমোনিক ডিস্টরশন যদি আমি বের করতে চাই, এরকম d2 স্কয়ার d1, যেহেতু 1 এর জন্য তো আর 1 হবে না, আমরা তো 1 এর সাপেক্ষেই সবকিছু কম্পেয়ার করব, তাহলে 1/1 মানেই তো 1, সো 1টা আমার দরকার হয় না, 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার, মানে d2 স্কয়ার d3 স্কয়ার d4 স্কয়ার হবে এটা, সরি একটু ভুল হয়ে গিয়েছে, প্লাস ইনটু 100% দিয়ে আমরা পার্সেন্টেজ বের করতে পারবো। এইভাবে আমরা কি করতে পারি, যে টোটাল হারমোনিক ডিস্টরশন আমরা ক্যালকুলেট করতে পারি। একটা আমরা এক্সাম্পল করি, তাহলে আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। ক্যালকুলেট দ্য হারমোনিক ডিস্টরশন কম্পোনেন্ট ফর এন calculate the harmonic distortion component for an output signal having fundamental amplitude of 2.5 volt, second harmonic amplitude of 0.25 volt, third harmonic amplitude is auto 0.1 volt, and fourth harmonic amplitude of 0.05 volt. তাহলে সলিউশন যদি আমরা করি, d2 সমান a2 বাই a1, d3 সমান a3 বাই এত, d4 সমান a4 বাই এত ইনটু পার্সেন্ট দিয়ে আমরা বের করলাম। তারপরে ক্যালকুলেট দ্য টোটাল হারমোনিক ডিস্টরশন, টোটাল হারমোনিক ডিস্টরশন ফর দ্য অ্যামপ্লিটিউড কম্পোনেন্ট বাই দ্য এক্সাম্পল, এই আগের এক্সাম্পলে আমরা যেটা বের করেছি এটা ইউজিং দ্য ক্যালকুলেট, d2 হলো এত, d3 হলো এত, d4 হলো এত, তাহলে dth d2 স্কয়ার d3 স্কয়ার d4 স্কয়ার ইনটু 100%। তাহলে খেয়াল করে দেখেছি আমরা নিশ্চয়ই, এখানে সূত্রতে কিন্তু এটা d4 হবে আর ওখানে পার্সেন্ট হবে, এটা একটু খেয়াল করে দেখবা। আচ্ছা, তাহলে আমরা আসলো 10.95%। তাইলে এখান থেকে আমরা এই হারমোনিক ডিস্টরশন ক্যালকুলেশন করতে কিন্তু খুব সহজে পারবো। তাহলে এই জায়গা থেকে আমরা হারমোনিক কি জিনিস, হারমোনিক ডিস্টরশন কি জিনিস,
হারমোনিক ডিস্টরশন ক্যালকুলেশন কিভাবে করতে হয় এটা আমরা শিখে গেলাম। এবং এর আগের অংশে আমরা যেটা দেখেছি যে অ্যামপ্লিফায়ার ডিস্টরশন আসলে কি জিনিস, অ্যামপ্লিফায়ার ডিস্টরশন অ্যামপ্লিফায়ার ডিস্টরশনের মধ্যে একটা স্পেসিফিক ক্রস ওভার ডিস্টরশন, যেহেতু ক্রস ওভার ডিস্টরশন আমরা পুশ পুল বি অ্যামপ্লিফায়ারে বারবার পড়েছি। আবার ক্রস ওভার ডিস্টরশন কিভাবে তৈরি হয়, কিভাবে এটা দূর করা যায়, এগুলো সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া হলো। এবং ক্লাস বি পুশপুল বা ক্লাস বি অ্যামপ্লিফায়ারের আমরা ডিস্টরশন দূর করার জন্য ক্লাস এ বি অ্যামপ্লিফায়ারের অপারেশন দেখলাম। ক্লাস বি অ্যামপ্লিফায়ার এবং বি পুশপুল অ্যামপ্লিফায়ার সাথে আমরা কমপ্লিমেন্টারি সিমেট্রিক ক্লাস বি পুশপুল অ্যামপ্লিফায়ার দেখেছিলাম। আর ক্লাস বি পুশপুল অ্যামপ্লিফায়ার আমরা যেটা দেখেছি এটাতে আমরা কিন্তু সাথে সাথে দুটো জিনিসই আমরা দেখা হয়েছে, যে এখানে যে ট্রান্সফরমার কাপলড অ্যামপ্লিফায়ার যদি বলে তাহলে আমরা যেটা দেখেছি এটা মূলত ট্রান্সফরমার কাপলড অ্যামপ্লিফায়ারই দেখেছি। তো এই চ্যাপ্টারে আমরা আশা করি এই চ্যাপ্টারে তোমাদের তোমাদের সিলেবাসে যে কয়েকটা টপিকস দেওয়া আছে পুরোপুরি আশা করি সবগুলা টপিকস আমার মনে হয় যে ক্ষমতা বিবর্ধকের বা পাওয়ার এমপ্লিফায়ারের এটা সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের ধারাবাহিকতায় আজকে এই সেকেন্ড ক্লাসটা আমরা সম্পূর্ণ হলো। তো এই দুইটা ক্লাস আমরা দেখলে পরে পাওয়ার এমপ্লিফায়ারের তোমাদের সিলেবাসের যে মেইন টপিকস যেগুলো, এই টপিকস গুলা কভার হয়ে যাবে। আর সাথে সাথে যে আমি রেফারেন্সের যে বইগুলো দিয়েছি টেক্সট বুক, এই বইগুলো যদি আমরা দেখি বাসায় তাহলে মনে হয় যে পুরোপুরি তোমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। তো ধৈর্য ধরে যারা ক্লাসে ছিলা সবাইকে অনেক ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।